সারা জীবন অনেক সময় পাবে সবকিছু শোধ করার। এখন এসব নিয়ে ভেবো না। আর রুকু আমার দেওর বলে বলছি না, ও সত্যি খুব ভালো ছেলে, তোমায় খুব ভালো রাখবে। আমরা তোমাকে খুব পছন্দ করি, বুঝলে? আমিও আপনাকে খুব। এখন আপনি বলছো মেনে নিচ্ছি, পরে কিন্তু দিদি বলাটা প্র্যাকটিস করতে হবে। আমার কথা ভেবো না, আমি ঠিক আছি, শুধু বাবাকে নিয়ে একটু চিন্তা হচ্ছে। ওই সময় সে ঠিক হয়ে যাবে, তুমি নিজের কথা ভাবো, একটু আনন্দে থাকো, সামনে বিয়ে, আর ঠাকুরকে ডাকো যেন সবকিছু তাড়াতাড়ি ভালোই ভালোই মিটে যায়। আর আমরা খুব আনন্দ করব। মনটা ভালো করো তো, আমি আছি তো। এবার একটু হাসো। একটা জিনিস বাড়িতে ঠিক করে পাওয়া যায় না। কতবার বলেছি আমি বাইরে যাওয়ার আগে আমি ফোনে চার্জ দিয়েছি, ফিরে এসে চার্জার ডানা মেলে উড়ে গেছে। আমি তোমাকে কতবার বলেছি আমার ঘর গোছানোর দরকার নেই। আমি তোকে কতবার বলেছি বাড়ির একটা ঘর ডাস্টবিন বানিয়ে রাখা চলবে না। কি হয়েছে? রুকো, অসভ্যতামি করিস না, কিন্তু আমার সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছে। তো সহ্য করো না। কে বলেছে তোমাকে সহ্য করতে? আরে কি আশ্চর্য ব্যাপার, কে বলেছে? এত কথা বলছিস কেন তুই? তুমি এত চেঁচাচ্ছ কেন মা? তোমাকে না ডাক্তার